তোমাদের সামনে চলে এলাম আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিম আলুর ভর্তাটা মেখে নিই। আমার কথা বলাও হবে, আবার ডিম আলুর ভর্তাটা মাখাও হয়ে যাবে। তাই বলি, দেখো আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত না? যখন আমরা মায়ের বাড়িতে থাকি, ওখানে যে যেমনভাবে পারে মায়ের বা মা বাবার আদরে মানুষ হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। তারপরে একদিন বিয়ের যোগ্য হয়ে যায়, তখন মা বাবারা ঠিক সঠিক পাত্রের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। বিয়ের সময় তখন মনে হয়, বিদায়ের সময় তখন মনে হয় মায়ের আঁচল, বাবার স্নেহ ভালোবাসা ছেড়ে থাকবো কী করে? বুকটা ফেটে যায়, ছেড়ে আসতে ইচ্ছা করে না। তারপরে বিদায়ের সময় বিদায় হয়ে গেলে স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ির চৌকাঠ যখন পেরোনো হয়, তখন কত আস্তে আস্তে কত দায়িত্ব কর্তব্য মানিয়ে নেওয়া, মেনে নেওয়া আমাদের উপর চলে আসে। আস্তে আস্তে তখন আর বাবার বাড়ির দিকে আর অত মনেই হয় না। আর যখন বিদায়ের সময় যায় তখন মনে হয় কী করে থাকবো। তখন মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ি এসে সব কিছুই বদলে যায়। তারপরে তখন তার সেটাই নিজের বাড়ি হয়ে যায়, যেখানে জন্মেছে, যার জন্মদাতা মা বাবা, তাদের কাছে আর থাকতে পারে না। যখন মা বলে আয় দুদিন ঘুরে যা, অনেক দিন তো হলো গেলি, তখন বলি মা গো এখন তো সময় নাই, খুব ব্যস্ত, যাব একটু সেরে নিই, দিয়ে যাব তোমার কাছে ঘুরে আসবো। হয়তো সব সেরে সুরে মায়ের কাছে গেলাম, তাও সে টাইম নিয়ে আর থাকা হয় না সেরকমভাবে। দুদিন হলে ফোন, কবে আসবে তোমরা, চলে এসো, অনেক তো দেরি হলো, ছেলে মেয়ের পড়াশোনা কামাই হচ্ছে। ওরকমভাবেই হয়তো এক দুদিন এবেলা ওবেলা থেকে চলে আসতে হয়। মেয়েদের জীবনটা এত অদ্ভুত, কি লাগে ভাবলে। কোনো নিজস্বতা আছে? কে জানে, হয়তো আছে। এখনকার মেয়েদের হয়তো আছে, আমাদের সময় হয়তো সেটা ছিল না। তখন ওই পর ভরসায় ছিল, স্বামীকে ভরসা করে, শ্বশুরবাড়ির লোকজনদিকে ভরসা করে মেয়েদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়। তাই মায়ের কাছে ঘুরে, মাদের কাছে যাওয়াই আর হয়ে ওঠে না। অনেক বলে কয়ে তখন হয়তো গিয়ে মায়ের কাছে একটু ঘুরে আসি, দেখা করে আসি। বন্ধুদের সঙ্গে দেখা তো দূরের কথা, অনেক পরেও দেখা হয়। আর সেই ছোটোবেলা আর থাকে না তখন, আস্তে আস্তে পরিবর্তন হয়। তাই তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার